কেরাম আছেন, অনেকের আলোচনা বাকি, সেজন্য সরাসরি মূল বিষয়টাই আমি প্রবেশ করতে চাচ্ছি। প্রবন্ধ আশা করি সবার হাতেই পৌঁছে গিয়েছে। বিশ্বব্যাপী একই দিনে রোজা ঈদ, অনুসৃত পদ্ধতির দলিল ও নতুন দাবির পর্যালোচনা। সাহাবায়ে কেরামের জামানা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের জামানা হয়ে তাবিঈন, তবে তাবিঈন, এরপরে যুগ যুগ থেকে যে পদ্ধতি চলে আসছে রোজা ঈদের ক্ষেত্রে, রমজান শুরু হবে কীভাবে, ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার তারিখ, যুলহজ মাসের 1 তারিখ, আরাফার দিন, মুহররমের 10 তারিখ, 1 তারিখ, যেমন এক কথা বললে চান্দ্র মাসের সূচনা, এর ক্ষেত্রে শরীয়তের মানদণ্ড কি। এটা হলো একটা চলে আসা পদ্ধতি, মুতাওয়ারাস পদ্ধতি, যেটাকে আমরা বলি অনুসৃত পদ্ধতি। আর একটা যেটা ইদানিং আওয়াজ উঠানো হচ্ছে যে পদ্ধতি, তো এখানে অনুসৃত পদ্ধতি যেটার উপর আমল হয় আমাদের দেশে, সেটার দলিল পেশ করা হয়েছে। আর যে নতুন দাবি উঠেছে সেই নতুন দাবির পর্যালোচনা, নতুন দাবির পক্ষে দলিলের নামে যা কিছু পেশ করা হয় ওগুলোর পর্যালোচনা এখানে মোটামুটি দেখানো হয়েছে। এটা মানে এই বিষয়ে অনেক দীর্ঘ কিতাব আল্লাহর রহমতে প্রস্তুত আছে, সেটার একটা অংশ বিশেষ খোলাসা হিসেবে, সারসংক্ষেপ হিসেবে আপনাদের হাতে। তো এই সংক্ষিপ্তটা পড়ে শোনা তো অনেক সময় দরকার, তো আমি চাচ্ছি যে এটা তো সবার হাতে এসে গেছে, আপনারা নিজেরাই ইনশাল্লাহ পড়ে নেবেন। তো ইতিমধ্যে হয়তো কিছু কিছু পড়ে ফেলেছেন। আমি এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে ওটা সামান্য, অতি সামান্য কিছু কথা পেশ করতে চাচ্ছি ইনশাল্লাহ। আর বিশেষ করে যে নতুন দাবি প্রবক্তা যারা, তাদের নতুন হালাতটা স্পষ্ট হওয়া দরকার। প্রথম যে কথা বলে আমি শুরু করতে চাচ্ছি, অনুসৃত পদ্ধতির দলিল মোটামুটি আমাদের জানা আছে আল্লাহর রহমতে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা হতো সেটা হলো নিজ এলাকার হেলাল দেখে মাস শুরু হতো। রমজান মাসে এইভাবে শুরু হতো, শাওয়ালে এইভাবে শুরু হতো, অন্যান্য মাসে এইভাবে শুরু হতো। নিজ এলাকার হেলাল দেখে মাস শুরু হতো। হেলাল দেখলাম না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা 30। হেলাল দেখা যায় নাই, তাহলে 30 দিন পুরো করো। 30 দিন পুরো হলে এরপর থেকে নতুন মাস শুরু হবে। এই আমল হিসাবে শাবানের 29 সন্ধ্যা চাঁদ দেখা যায় না, তো তারাবি পড়া হচ্ছে, সেহরি খাওয়া হয়েছে, ওইভাবে আমল চলছে। এরকম রমজান শেষ 29 সন্ধ্যা চাঁদ দেখা যায় নাই, 30 রাতে তারাবি হচ্ছে, সেহরিও খাওয়া হচ্ছে, 30 রোজা রাখা হচ্ছে, এভাবে আমল হতো। হ্যাঁ, সাক্ষ্য পাওয়া গেল, সাক্ষী এসেছে যে আমরা গত সন্ধ্যায় চাঁদ দেখেছি, সেই সাক্ষ্য অনুযায়ী আমল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এখানে 3টা বিষয় আমরা পেলাম: হেলাল দেখা, বা হেলালের সাক্ষ্য, বা 30 দিন পুরো। হেলালের সাক্ষ্যের ব্যাপারে কি তৈরি গেছে? কাছে যারা এলাকা থেকে সাক্ষ্য এসেছে, তার ঠিক সময় আসুক, তাই দেরিতে আসুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন। আগের দিন সন্ধ্যায় মুসাফিররা রাস্তায় পথে হেলাল দেখেছিল, পরের দিন এসে জোহরের আগে পরে তারা সাক্ষ্য পেশ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাক্ষ্য গ্রহণ করে 30 নম্বর যে রোজা চলছে ওটা ভেঙে ঈদ করার নির্দেশ দিয়েছে। পরের দিন ঈদের নামাজ পড়া হয়েছে, ঈদের নামাজের সময় পার হয়ে গেছে, আজকে রোজা ভেঙে গেছে। কিন্তু এই যে সাক্ষ্যটা আসলো, ওটা কত দূরের থেকে এসেছে? কয় হাজার মাইল দূর থেকে। ওই জামানার কথা চিন্তা করে, নবীজির জামানায়
এক সন্ধ্যায় হেলাল দেখে পরের দিন দুপুরে মদিনায় পৌঁছতো। ওরা কত দূরের থেকে? 500 মাইল দূরের থেকে, 100 মাইল দূরের থেকে। তো হেলালের সাক্ষ্যটা পেয়েছেন দেরিতে, কিন্তু হেলালের দেখার জায়গাটা ছিল মদিনা একবারে নিকট। তো নিকটের সাক্ষী যত দেরিতে পান গ্রহণ করবে, এটা হলো হাদিসের শিক্ষা, চিরতের শিক্ষা। কিন্তু অনেক দূরের সাক্ষ্য, অনেক দূরের সাক্ষ্য, এটা নবীজির জমানায় নবীজির কাছে পৌঁছেছে, অনেক দূর থেকে সাক্ষ্য পরে পৌঁছেছে, এটা কোনো ঘটনা নবীজির জমানায় ঘটে নেই আমাদের জানা মতে। সিরত, তারিখ, হাদিসের কিতাবে এর কোনো ঘটনা নাই, কিন্তু সাহাবা যুগে এটার ঘটনা ঘটেছে। শামের চাঁদ দেখার ঘটনা মদিনা মুনাওয়ারা পৌঁছেছে এসে রমজানের শেষের দিকে। সেটা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, জেনেছেন যে শাম থেকে এসেছেন কুরাইশ, হেলালের কথা শোনা। তা আমি তো হেলাল দেখেছি লাইলাতুল জুমা, লাইলাতুল জুমা আমি হেলাল দেখেছি, এবং সবাই দেখেছে, অন্যরাও দেখেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক, তিনি হেলাল অনুসারে ফায়সালা করেছেন। এই ঘটনাটা কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানা, সিরিয়াতে গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কারণ যার প্রেক্ষাপটে ঘটনা, তার ইন্তেকাল হয়ে গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানা, খেলাফত আমলে। এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলের ঘটনা। তো মদিনা পেয়ে গেছে ঘটনা। আব্দুল ইবনে আব্বাস বললেন, আমরা তো লাইলাতুল সাবতে, শনিবার মানে শুক্রবার দিবাগত রাত, যে সন্ধ্যা শনিবার রাত, তখন আমরা হেলাল দেখেছি। আমরা তো যখন নিজেরা হেলাল দেখব তখন আমরা রমজান শেষ করব, আর 9-30 করে করব। পরে রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন, এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, সবাই দেখলেন ওখানে হেলালের ফায়সালা হয়েছে, পুরা শামে সবাই রোজা শুরু করলো, তারা শনিবার রোজা, আপনারা তো রবিবার থেকে শুরু করলেন, তারা তো জুমার সন্ধ্যায় দেখে শনিবার থেকে রোজা। ওই রুয়ত, ওই দেখা আপনার জন্য যথেষ্ট না, আপনাদের জন্য যথেষ্ট না? উনি বললেন না, নো, আমাদের জন্য যথেষ্ট না। হা কাদা আমার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে নির্দেশ